আমরা নজর রাখবো এক যাত্রায় পৃথক দল হতে পারে না। যেন ওর বাপকে কুরবানি দেওয়া হচ্ছে, যেন হারামজাদার বাপকে কুরবানি দেওয়া হচ্ছে। সমস্ত পশু হত্যা করা যাবে না, একমাত্র মুসলিম মন্দির একদম খোলা ময়দান দিয়ে দেওয়া হয়েছে। কুরবানি আমরা দেবো, আমার বাড়ির সামনে আমি কুরবানি দেবো। পাটা বলি দেওয়া হয়, ঘরের ভেতর ঢুকে দেওয়া হয়। এ কি লুকিয়ে দিতে হবে, চুপিয়ে দিতে হবে? কেন আমরা চোর নাকি? কেন পারেন কুরবানি দেবেন আপনার বাড়ির সামনে, আপনার ঘরের পিছনে, আপনার বাড়ির বাড়ির সামনে মাঠ আছে, মাঠে কুরবানি আপনারা দেবেন। কুরবানি দিতে গিয়ে ওই আপনি চোরেদের মতো মুখে কুরবানি দেবেন। আমরা চোর নাই, টাকার নাই, কাকে ভয় খাবেন? কিসের জন্য মুখে কুরবানি দেবেন? হ্যাঁ, ইসলামের আদর্শটা মানতে হবে। বলে মা, মা কি রে? আমরা গরুকে মা বলবো? এটা হয়? মা তো যে মা আমাদের পেটে ধরেছে, ওই হচ্ছে আমাদের মা। তো গরু যদি মা হয়, ষাঁড় বাপ হবে, ষাঁড় বাপ হবে। কত বুঝলাম? শুভেন্দু অধিকারী কি বলছে যে আমরা নজর রাখবো এবং আমরা দেখব যে না যেন পুরো খোলা ময়দানে কুরবানি হয়। সেখানে পীরজাদা কি বললেন? পীরজাদা তোহা সিদ্দিকী কি বললেন? যে আমরা খোলা ময়দানেই কুরবানি করব এবং আমাদের ঘরের সামনে করব এবং যেখানে মাঠ আছে সেখানে করব। এই যে শুভেন্দু অধিকারী, এ এমন করে কথাটা বলছে যেন ওর বাপকে কুরবানি করছি আমরা। হ্যাঁ, মা তো নয়। আমি এই শুভেন্দু অধিকারীকে বলতে চাই যে তোমাদের যদি মা হলো, তোমাদের মা মানে তোমাদেরকে কতটুকু আঘাত লাগা দরকার, তোমাদের বুকে কতটুকু ব্যথা থাকা দরকার। তোমাদের মা, সেই মাকে কেন সারা বছর বিক্রি করা হয় না? কেন ঈদের সময় বিক্রি করা হয়? আমার প্রশ্ন শুভেন্দু অধিকারীর কাছে। এই মাকে এরা অন্য কোনো সময় বিক্রি করে না, খুবই কম লোক এমনি সময় বিক্রি করে, কিন্তু এই ঈদের সময় এদের মাকে ঝেপে বিক্রি করে। দুটো দাম পাওয়া যাবে, 2 টাকা বেশি পাওয়া যাবে, তাই মাকে ঈদের সময় বিক্রি করে। এটা সমস্ত হিন্দুরা জানে যে ঈদের সময় বিক্রি করলে মুসলিমরা কি করবে? মাকে কাটবে, মাকে খাবে, মাকে গাঁড় মারবে। তাহলে সেই মাকে কেন ঈদের সময় বিক্রি করা হচ্ছে? শুভেন্দু অধিকারী এবং এরকম বিজেপির কিছু চুতিয়া, হ্যাঁ, যারা কিনা সমাজের কুলঙ্ক, যারা কিনা সমাজের কোনো, এদের মুখ দেখানোর কোনো কথাই ওঠে না সমাজে, এরা মানুষ নামে কলঙ্ক। নজর রাখবে, রাখো। কোথায় নজর রাখবে? রাখো। আমরা চোর নয়, আমরা ডাকাত নয়, আমরা চুরি করিনি, আমরা ডাকাত করিনি যে তোমাদের দেখে আমাদের ভয় থেকে কুরবানি করতে হবে, তোমাদের দেখে আমাদের ঘরের সামনে কুরবানি করা যাবে না, ঘরের ভিতরে নিয়ে গিয়ে কুরবানি করতে হবে, ঈদ করতে হবে, ঈদ মানাতে হবে, এরকম বিষয় নয়। আমরা মুসলিম, আমাদের আমাদের আমরা এই দেশেই জন্মগ্রহণ করেছি, এই দেশেই মরবো, আমাদের এই দেশেই সবকিছু। আমরা এক পা পিছু হটবো না। এখানে সর্বসাধারণ থাকার অধিকার আছে, সর্বজাতির মানুষ এখানে থাকবে। তোমার বলার অধিকার কোনো কিছু নেই। তুমি নজর রাখবে, তুমি নজর রাখার কে? হ্যাঁ, তোমার নজর রাখার তোমার কি অনুমতি আছে? তোমার কাছে কে পারমিশন দিয়েছে তুমি নজর রাখবে? এবং তোমার ভয় থেকে আমরা ঘরের ভিতরে গিয়ে কুরবানি করবো? এসে দেখো একবার ঈদের মাঠে, এসো একবার বাড়িতে, দেখো মুসলিমরা কি করছে। এই শুভেন্দু অধিকারীকে গরুর মতো কুচি কুচি করে কাটতে হবে। এই শুভেন্দু অধিকারীকে গরুর মতো কুচি করে কাটতে হবে, তবে এই মালটাকে সান্ত্বনা মানে কেটে তবে মনে দুঃখ মিটবে। এই মালগুলোকে মানে কি বলবো, এরা সমাজের তো কোনো লাভের জন্য এরা সমাজকে কোনো কথাই বলে না, কোনো এদের কথা কোনো সমাজের কাজেই লাগে না, বরং এদের কথায় সমাজ অনেক ক্ষিপ্ত হচ্ছে, সমাজের মানুষ অনেক ক্ষিপ্ত হচ্ছে এবং দিনের পর দিন দেশটা অসতলে চলে যাচ্ছে এবং রাজ্যের মানুষ অতিরিক্ত অসন্তুষ্ট এইসব মানুষের কথায়, অতিরিক্ত ভাবে অসন্তুষ্ট। এবং আমাদের রাজ্যের মানুষ চায় যে এই মালগুলোকে ন্যাংটো করে উতো পাতাড়ি মার মেরে দেশ থেকে বার করে দেওয়া। এ যে কথায় কথায় বলে, এবং আমাদের বিজেপির কিছু জনকর্মী রয়েছে, কিছু চোট্টলটা মাল রয়েছে, তারা বলে কিনা কথায় কথায় দেশ থেকে বেরিয়ে যাও, তোমাদের দেশে থাকার কোনো অধিকার নেই, তোমরা সংখ্যালঘু। এরকম মাল কিছু রয়েছে এই পশ্চিমবঙ্গের মধ্যে। যারাই বলছো যে আমরা সংখ্যালঘু, আমাদের দেশে থাকার কোনো অধিকার নেই, এই দেশে আমাদের কোনো স্থান নেই, তারাই আসলে জঙ্গি, তারাই আসলে কি বলবো, উগ্রবাদী। হ্যাঁ, তাদের এই দেশে থাকার কোনো অধিকার নেই। হ্যাঁ, এই মালগুলোকে
পেতাতে পেতাতে এই দেশ থেকে বার করতে হবে, দেশ পুরো ঠান্ডা হয়ে যাবে, কোনো অসুবিধা থাকবে না দেশের মধ্যে, রাজ্যের মধ্যে। এই মালগুলোকে এমন মার মারতে হবে না সারা জীবন মনে থাকে। এবং এই শুভেন্দু অধিকারীকে আচ্ছা ভাবে হৃদের মাঠে ডেকে নিয়ে গিয়ে কুচি কুচি করে কাটতে হবে। এইসব মানুষ সমাজের কুলঙ্ক, রাজ্যের কুলঙ্ক, দেশের কুলঙ্ক। সমাজের কোনো কাজে আসে না এসব মানুষ। এরা সমাজের শুধু বিবাদ ঝগড়া এইসব বাঁধাতে পারে, এছাড়া অন্য কিছু নয়। আমি এতটুকুই বলবো, দেখা হচ্ছে পরে ভিডিওতে। সব থেকে বড় কথা, তোহার সেদিকে যে কথাগুলো বলেছে, একদম ভাই আমি এক সাপোর্ট। আমি এনাকে বহুত সাপোর্ট করি, আর এনাকে আমার খুব ভালো লাগে। ইনি যে কথা বলেছেন এবং ইনি যে যোগ্য জবাব দিয়েছেন, এর জন্য এনাকে থ্যাঙ্কস, মন থেকে শুক্রিয়া। দেখা হচ্ছে পরের ভিডিওতে।